রাতে রান্না বান্না করার খুব একটা অভ্যেস আমার নেই। চেষ্টা করি আমি দুপুরে রান্নার সময় রাতের জন্য একটু তরকারি বাড়িয়ে রান্না করতে। রাতে শুধুমাত্র একটু ভাত রান্না করি, কিন্তু ওই দিন আমার আগে থেকে রান্না করা কিছু খাবার ফ্রিজে ছিল, সেটাই দুপুরে খেয়েছিলাম। কিন্তু রাতের বেলায় তো টেনশনে পড়ে গিয়েছি রাতে কি রান্না বান্না করব। যেহেতু রাতের খাবারটা খুবই হালকা পাতলা হয়, তো রাতে আমার রান্না বান্না করতে খুবই অলসতা লাগে। তো ওই দিন ভাত তরকারি কোনোটাই ছিল না রাতে, তাই তো রান্নাঘরে গিয়ে চিন্তা ভাবনা করতেছি কি রান্না করব। তো রান্নাঘরে গিয়ে দেখি আগে থেকে আমার একটু গরু মাংস রান্না করা আছে, ভাবলাম সেটা দিয়ে একটু আলু ঘাটি করি। তো যেই ভাবনায় সেই কাজ, রান্নাঘরে গিয়ে আগে প্রথমে একটু ভাত উঠিয়ে দিলাম, এদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি আলুটা কেটে দিই। যখন আমার বড় ছেলে আমার কাছে ছিল ওই সময়টাতে আমি রাতেই বেশিরভাগ সময় রান্না বান্না করতাম, যেহেতু ওর সকালে স্কুল থাকতো, ওকে রেডি করা খুবই একটা ঝামেলার হয়ে যেত সকালে আমার, তাই তো আমি রাতেই অর্ধেক কাজ কমিয়ে রাখতাম। তো এখন যেহেতু সে নাই, আর যার কারণে আমার রাতে রান্নাবান্নাও করতে হয় না, দুপুরের বেলায় আমি একটু রিল্যাক্সে রান্নাবান্না করি। তো এদিকে কাটাকাটি করতেছিলাম আর মুহিন বাবু এসে চকলেট বের করে দিয়েছে। ইদানিং ওকে খুবই কম চকলেট দেই, তো চকলেট ওই রকম আনাও হয় না। তো যদিও মাঝে মধ্যে নিয়ে আসা হয়, ও দেখলে ওকে দুই একটা দিয়ে বাকিগুলো আমি লুকিয়ে রাখি। তো রান্নাঘরের হাঁড়িতে এগুলো লুকিয়ে রেখেছিলাম। আমি ভাবিনি সে এটা এসে ঢাকনা খুলবে, সে কখনোই এই ঢাকনাটা খুলে না। তো আজকে ঢাকনা খুলেই সে তো অবাক, চকলেট সে মহা খুশি। তো যাই হোক, এদিকে আলু কাটতে কাটতে আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমি একটু মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি। যেহেতু মাংসটা আমার রান্না করা আছে, তাই আলুর মধ্যে খুবই অল্প পরিমাণে মশলা দিব আমি। আর এই তো এদিকে রান্না করতে এসে দেখি তেল শেষ, তাই তো তেলটা আমি ভরে নিচ্ছি। বড় বোতল থেকে তেল ঢালাটা খুবই ঝামেলার, অনেক সময় বড় বোতল থেকে সরাসরি তরকারিতে তেল দিলে তেলের পরিমাণটা বেশি পড়ে যায়, তাই তো আমি সব সময় চেষ্টা করি ছোট বোতলে তেল ঢেলে নিয়ে তারপর রান্নাটা করার। আর এই কাজটা যদি প্রথম দিনে না করি তাহলে কিন্তু অলসতা হয়ে যায়, মানে প্রায় সময় দেখা যায় বড় বোতল থেকেই ঢেলে দেই। যার কারণে আগে আমি এখানে একটা 2 লিটার বোতলে তেলটা ভরে নিয়ে তারপর একেবারে ছোট একটা বোতলে তেলটা ঢেলে নিচ্ছি। তো এই তো আমার তেলটাও ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারিটা উঠিয়ে দিব। এদিকে রাতে রান্না বান্না করতেছি, আর বাহির থেকে কিন্তু প্রচণ্ড বাতাস আসতেছে, যেহেতু রান্নার সময় জ্বালানাটা একটু খুলতে হয়। এদিকে প্রচুর বাতাস আসতেছে। গরমের সময় কিন্তু এই বাতাস আসে না, শীতের সময় না জানি কোত্থেকে এই বাতাস আসে। তো এইদিকে আমি তরকারিটা উঠিয়ে দিয়েছি, যেহেতু আমি আলুর মধ্যে লবণ হলুদ কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়েছিলাম, তাই তো এখানে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আলুটা দিয়ে বাগার দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিটাও অর্ধেক কমিয়ে এসেছে। এখন আমি আলুটা বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিব। কষানোর মাধ্যমে কিন্তু আলুটা আমি অর্ধেক ভেঙে ফেলেছি। এরপর একটু ধনিয়া পাতা দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, আর তরকারিটাতে বলক চলে আসলে আমি এখানে একটু জিরার গুঁড়ো ব্যবহার করেছি। আর এই তো এখন আমি একটা ডাল ঘাটনি দিয়ে আলুটা ভালোভাবে ঘেটে নিয়ে এই পর্যায়ে রান্না করা মাংসটা এখানে অ্যাড করেছি। এই রান্নাটা খেতে কিন্তু ভালোই লাগে, গরম ভাতের সাথে হোক আর রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো এর মধ্যে কিন্তু আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।